গভীর রাত, প্রায় 1টা বাজে। সারাদিন কাজ শেষ করার পর সুমন নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, দুপাশে ঘন জঙ্গল, মাঝে মাঝে কুয়াশা, আর হেডলাইটের আলো ছাড়া চারিপাশে শুধুই অন্ধকার। হঠাৎ সামনে একটি ছোট ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। বয়স 5 বছরের বেশি নয়। ছেলেটি হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। সুমন গাড়ি থামিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি এখানে একা কেন? আমার বাবা সামনে আছে, আমাকে ওনার কাছে নিয়ে চলুন। ছেলেটির কথা শুনে সুমনের খুব মায়া হল। সে তাকে গাড়িতে তুলে নিল। কিছু দূর যাওয়ার পর একটি ঘন জঙ্গলের মাঝে গিয়ে ছেলেটি গাড়ি থামাতে বলল। চারিদিক কোনো মানুষ নেই, শুধুই ঘন জঙ্গল। সুমন ছেলেটির কথা মতো সেই ছেলেটিকে নিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। হঠাৎ তার চোখে পড়ল একটি ভাঙাচোরা গাড়ির উপর। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে পড়ে আছে। সে কাছে গিয়ে যা দেখল সেটা দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল। গাড়ির ভেতরে বসে আছে একজন মানুষের কঙ্কাল আর একটি ছোট শিশুর কঙ্কাল। ভয়ে সে পিছনে তাকালো, কিন্তু ছেলেটি নেই। সুমন প্রাণপণে দৌড়ে নিজের গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কয়েক মিনিট পর সে পেছনে তাকিয়ে দেখল দূরে একটি পুরনো ভাঙা গাড়ি তার পেছনে আসছে। সে অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? যে গাড়িটাকে একটু আগে সে ঘন জঙ্গলের মাঝে ভাঙা অবস্থায় দেখে এসেছিল, সেটা এখন তার পেছনে। গাড়িটার কোনো হেডলাইট জ্বলছে না, তবুও সেটি অন্ধকার চিরে দ্রুত গতিতে এগিয়ে আসছে। সুমন গতি বাড়াল, 80, 100, 120, কিন্তু ভাঙা গাড়িটাও সমান গতিতে তার পেছনে। কিছু দূর এভাবে যাওয়ার পর ঠিক তখনই সামনে একটি বড় ট্রাক চলে আসে। একদিকে ট্রাক, অন্যদিকে পেছন থেকে আসা সেই অভিশপ্ত গাড়ি। সুমন চোখ বন্ধ করে স্টিয়ারিং ঘুরিয়ে দিল। একটি বিকট শব্দ। কয়েক সেকেন্ড পর সে চোখ খুলে দেখল সে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তার নিজের গাড়ি কয়েক হাত দূরে উল্টে পড়ে আছে।
সুমন অবাক হয়ে নিজের দিকে তাকিয়ে দেখল তার হাত পা আছে, কিন্তু একটু আগে যে কী ঘটনা ঘটল সেসব তার কিছুই মনে নেই। ঠিক তখনই সেই ছোট ছেলেটি তার পাশে এসে দাঁড়ায়, কিন্তু এখন তার মনের মধ্যে কোনো ভয় নেই। দূরে সেই ভাঙা গাড়িটার দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে যায় এবং সেই ছেলেটা সুমনের সাথে গিয়ে গাড়ির মধ্যে মিশে যায়। তারা যেন নতুন একজন যাত্রীর জন্যই অপেক্ষা করছিল। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।